একটা কাস্টের মেয়ে অন্য একটা কাস্টে বিয়ে হলে কিন্তু অনেক অনেক নতুন নতুন রিচুয়ালস পায়। যেমন আজকে যে ব্রাইডটাকে আমি সাজাবো ও হচ্ছে বেঙ্গলি আর ওর বিয়ে হচ্ছে আসামিসের সাথে। তো ওর জন্য কিন্তু এই জোরনের রিচুয়ালসটা কিন্তু নতুন। যারা যারা আসামের বাইরে তারা হয়তো বুঝবে না জোরন জিনিসটা কি। জোরন হচ্ছে আমাদের বেঙ্গলের মধ্যে যেটাকে বলে সোনা কাপড়। তো আসামে আসামিসরা বলে এটাকে জোরন। আমাদের বেঙ্গলের থেকে কিন্তু ওদের জোরনটা বেশি ইম্পর্টেন্ট। মানে জোরনের মধ্যে কিন্তু বিয়ের মতনই খরচ হয়। আর অনেক রিচুয়ালস থাকে, যেমন কাঁচা সোনা দিতে হয় বউকে। আর আমি সবটা কিন্তু ভালো করে ডিটেলসে বলতে পারলাম না, কারণ আমি এটা কখনো দেখিনি, শুধু মেকআপটাই করেছি। এর আগে আমি ক্লায়েন্ট সাজিয়েছিলাম এসএমএস জোরনের ক্লায়েন্ট। তো যারা যারা আপকামিং বিয়ের ডেটগুলো আমাকে দিয়ে বুক করতে চাচ্ছ তারা দেরি না করে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে যোগাযোগ করে নিতে পারো। যেহেতু এটা দিনের বেলার প্রোগ্রাম, তার জন্য কিন্তু একটা লাইট বেস আমি ওকে দেবো। তার জন্য সুন্দর করে ফাউন্ডেশনটা ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে তারপরে দেখো আমার কিন্তু বেসটা সেট করে নিয়ে এবার ব্লাশার লাগিয়ে নিচ্ছি যাতে গালটা একটু পিঙ্কি পিঙ্কি লাগে। এই ব্রাইডটাকে যে দেখতে পাচ্ছ ও কিন্তু কলেজে আমার সাথেই পড়েছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা একসাথেই ছিলাম। তো ওর বিয়ের জন্য আমাকে বুকিং করতে চেয়েছিল, বাট আমার না সেই দিনের কাজ পড়ে যায়, তার জন্য আমি কিন্তু ওর বুকিংটা রাখতে পারিনি। তার জন্য তাড়াতাড়ি করে ওর জোরনের জন্য আর রিসেপশনের জন্য আমাকে বুকিং করে নেয়। ওর ইচ্ছে ছিল বিয়েতে আমার কাছে সাজবে, বাট ওর সেই ইচ্ছেটা আর পূরণ করতে পারবো না, কারণ আমার দুটো ব্রাইড অলরেডি বুকিং হয়ে গেছিল। তার জন্য এই জোরনের লুকটা করে দিতে পারলাম। আর ওর শ্বশুর বাড়িতে গিয়ে আমি রিসেপশনের লুকটাও করে দিব। তারপরে মাঝখানে আমাকে চা দিয়ে দিল। চাটা খেয়ে কিন্তু পুরো লুকটা এবার কমপ্লিট করে এবার আমি মেখলাটা একটু আয়রন করে দিচ্ছি, মানে যাতে সুন্দর করে বসে থাকে প্লিটসগুলো। তারপর দেখো এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্রাইড। আর ইয়েলো কালার ফুল নিয়ে এসেছিলাম দোকান থেকে, কারণ দোকানে বেশি ফুল ছিল না, কেমন নষ্ট হয়ে গেছিলো ফুলগুলো। তার মধ্যে আমি বেছে বেছে এগুলো নিয়ে এসেছি। তো এবার তোমরা দেখে জানাও যে ওর এই ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো। আর অনেকে হয়তো আমার বাইরের থেকে দেখবি, মানে আসামের বাইরের থেকে দেখবে, তো অনেকে জানো যে এই ড্রেসটাকে কি বলে। এটাকে বলে মেখেলা চাদর, আর এটা হচ্ছে আসামের ট্র্যাডিশনাল ড্রেস। তো এখন জানাও যে আমার এই জোরন ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর ক্লায়েন্ট তো ফুললি স্যাটিসফাইড। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওর সাথে। টাটা।